আসসালামু আলাইকুম। পুরো বিল্ডিংয়ে মাত্র একটা ইন্টারনেট কানেকশন নিয়ে আপনি পুরো বিল্ডিংটাকেই চালাতে পারেন। আপনি মাত্র একটা লাইন নেবেন এবং পুরো বিল্ডিংটাকেই আপনি উইদাউট ক্যাবলিং, অর্থাৎ কোনো ক্যাবলিং ছাড়া শুধুমাত্র ইন্টারনেট রাউটার ইউজ করে আপনি এই সুবিধাটা নিতে পারেন। এর জন্য আপনার লাগবে একটা টিপি লিঙ্ক রাউটার, যে কোনো মডেল হতে পারে। ইভেন আপনার মূল নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের একটা ডিস্টেন্স কভার করা। অর্থাৎ মনে করেন আপনি নিচতলায় একটা কানেকশন নিয়েছেন, ইভেন আপনি এটাতে দোতলায় বা তিনতলায় পর্যন্ত পায়, তাহলে আপনি তিনতলায় একটা রাউটার রাখবেন এবং তিনতলা থেকে আবার চারতলা একটা রাউটার রাখবেন, চারতলা থেকে পাঁচতলা একটা রাউটার রাখবেন এবং প্রতিটা রাউটারের সাথে কিন্তু রাউটার টু রাউটার কানেকশন করবে। এখানে কোনো কেবল দরকার নাই। যেহেতু একটি রাউটার পুরো বিল্ডিং কভার করে না, সেজন্য আপনি এই রাউটারটা যে কোনো একটা রাউটার থেকে অন্য রাউটারে শিফটিং করে, ওয়াইফাইয়ের মাধ্যমে শিফটিং করে আপনি কিন্তু এই সার্ভিসটা ইউজ করতে পারেন। ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো আমরা ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডাব্লিউডিএস কানেকশন কিভাবে ব্যবহার করব, ইভেন এটাতে কি কি সুবিধা আছে, সকল বিষয়ে আমরা এই ভিডিওটিতে জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্র্যাকটিক্যাল দেখা যাক। আমি প্রথমে রাউটারটিকে কানেকশন করে নিচ্ছি। রাউটার এটা হচ্ছে আমার যে টিপি লিঙ্ক রাউটারটা, এবং আমি এখানে রাউটারের গেটওয়েটা হিট করব 192.168.0.1। দেন এখানে ডিফল্ট আমি আমার পাসওয়ার্ড দিব, অ্যাডমিন। দেন আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক আছে। তো আমি যাচ্ছি নেটওয়ার্কে। নেটওয়ার্কিংয়ে আমি একটু দেখায় নিচ্ছি টোটাল সাইটটা। আমি এখানে ডিএনএস টা সেট করে নিয়েছি, গুগল ডিএনএস, যেটা 8.8.8.8 এবং 8.8.4.4, অর্থাৎ ডিফল্ট যেটা গুগল ডিএনএস। দেন আমি ল্যানে যাচ্ছি। ল্যানে গিয়ে কিন্তু এখানে এই অবস্থায় আছে ডেটা, যেটা আইপি অ্যাড্রেসটা আছে 192.168.0.1। এখন আমি যাব ওয়্যারলেস অপশনে। ওয়্যারলেস অপশনে গিয়ে আমি এখানে নর্মালি এটা এভাবে থাকে। তো এখানে গিয়ে আমি এইখানে দেখেন এনেবল ডাব্লিউডিএস ব্রিজিং, এই বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এই সার্ভে বাটনটাকে ক্লিক করব। সার্ভে বাটন ক্লিক করার সাথে সাথে আমার আশেপাশে যতগুলো রাউটার, ওয়াইফাই রাউটার আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। ইভেন প্রত্যেকটা রাউটারে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল কিন্তু শো করতেছে। বিষয়টা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে চ্যানেল নাম্বার, অর্থাৎ চ্যানেল, ওই রাউটারে কত নাম্বার চ্যানেল আছে। ইভেন এখানে আমি নর্মালি এখানে অনেকগুলো রাউটার আছে, বাট আমি এই রাউটারে কানেক্ট করব। একটু মাথায় রাখবেন যে এখানে কিন্তু চ্যানেল নাম্বার 10, কারণ এখানে যে চ্যানেলটা পাওয়া যাবে সেই চ্যানেলটাই আমার এই রাউটারে সেট আপ করে নিতে হবে। তো এখানে WPA2PSK, অর্থাৎ পাসওয়ার্ডটা প্রোটেক্ট দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, এই জন্য আমাকে এই সিকিউরিটিটা ইউজ করতে হবে। তো আমি কানেক্ট বাটনে ক্লিক করলাম। কানেক্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এইখানে নামটা চলে আসছে এবং সেই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা চলে আসছে। সেই সাথে এখানে আমি ডাব্লিউডিএস মোড অটো রাখতে পারি। ইভেন এখানে আমি কি নর্মালি যদি এটা নাম থাকে, আমি এটাকে WPA PSK এটা সিলেক্ট করব। করার পরে এখানে আমি দেব, আমাকে অবশ্যই জানতে হবে সেই রাউটারের পাসওয়ার্ডটা। তো সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইভেন এখানে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই আমি যে চ্যানেলটা দেখছিলাম এই চ্যানেলটা সেট করবে। এখানে 1 থেকে 10 পর্যন্ত থাকে। তো এখানে 10 ছিল ওই রাউটারের ক্ষেত্রে, আমি এটাকে 10 সেট করব। সেট করার পরে আমি এটাকে সেভ বাটনে ক্লিক করব এবং এটা এখন সেভ হয়ে গেছে। এবং পরবর্তী কাজটা হচ্ছে এই রাউটারটাকে আমার ওই রাউটারের যেহেতু ব্রিজিং করব, দ্যাটস মিন আমি কিন্তু এই রাউটারের আইপির গেটওয়েটা ইউজ করতে পারবো না। যেমন আমার এই রাউটারের আইপির ল্যান আছে হচ্ছে 0.1, বাট আমাকে ইউজ করতে হবে ওই রাউটারের, অর্থাৎ যে মাস্টার রাউটার সেই রাউটারের আইপি সিরিজ।
এই জন্য আমাকে এখানে এটাকে ডিসেবল করে নিতে হবে। তো ডিসেবল ডিএসসিপি সার্ভার ডিসেবল করে আমি যখন সেভ দিব, সাথে সাথে কিন্তু আমার এখানে এখন কিন্তু ইন্টারনেট নাই, তখন কিন্তু এটা ইন্টারনেট কাজ করতে থাকবে। আমি এটা টেস্ট করছি, সেভ, এবং এখানে দেখা যাচ্ছে যে দ্য সেন্স অফ ডিএসসিপি কনফিগ উইল নট টেক ইফেক্ট আনটিল দ্য ডিভাইস রিবুট, অর্থাৎ ডিভাইসটা রিবুট না হওয়া পর্যন্ত কিন্তু এই রাউটারটাকে কানেকশন পাবে না। দেন আমি ওকে ক্লিক করছি, ইভেন আবার এখানে মেসেজ আসছে যে সেন্স ডিএসসিপি উইল নট গেট আনটিল রিবুট। দেন আমি ম্যানুয়ালি রিবুট ক্লিক করছি, ক্লিক রিবুট, রিবুট দিলাম, এবং আর ইউ শিওর ওয়ান্ট টু রিবুট, ইয়েস, ওকে। আমার দেখতে পাচ্ছেন যে এটা রাউটারটা রিবুট হচ্ছে, এবং আমার ইন্টারনেটটা কিন্তু নেটওয়ার্কটা কিন্তু এখন ডিসকানেক্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমার এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে গেছে। দ্যাটস মিন রাউটারটা রিস্টার্ট হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। এখন রাউটারটা যখন অটোমেটিক্যালি চালু হবে, আমি কিন্তু ফুল লাইভ ভিডিও করতেছি কোনো পুশিং ছাড়া। আমার টোটালি কাজ করছে না এখন, একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটা ক্লিক করলাম। এখানে আবার আমি এটাকে কানেক্ট করলাম, কারণ আমার রাউটারের পাসওয়ার্ডটাতে যেটা ছিল সেটাই কিন্তু কাজ করবে, পাসওয়ার্ড কিন্তু আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। এবার এখন দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশন হয়েছে, ইভেন এই গেটওয়েতে কিন্তু আর এখানে ওপেন হবে না। কারণ আমি যদি এখন আমার আইপি চেঞ্জ করি, দেখেন আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মাস্টার রাউটার যেটা, সেই রাউটারের গেটওয়ে থেকে এখানে আসছে, কানেকশন আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমি এই একটা রাউটারের সাথে আরেকটা, একটি রাউটারের সাথে আরেকটা, এইভাবে কিন্তু কানেক্ট করতেই পারি, শুধুমাত্র ওই রাউটারের পাসওয়ার্ডটা জানলে। আমি এখানে একটু ইউটিউব চালাই দেখাচ্ছি। আমার এখানে অ্যাজ ইট ইজ যেমন স্পিড পাওয়া, ফুল স্পিডটা কিন্তু এখানে আমি পাবো। আমার স্পিডে কিন্তু কোনো ধরনের কম হবে না, একদম লাইভ যে স্পিডটা ওই রাউটারে আছে, সরাসরি কিন্তু সেই রাউটার টু রাউটারের স্পিডটাই কিন্তু আমি এখান থেকে পাবো। দেখেন এখানে আমাদের যেহেতু অফিসিয়াল রাউটার, এটার স্পিডটা অনেক বেশি। তো এইভাবেই আমরা খুব সহজেই এই ডাব্লিউডিএস কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, অর্থাৎ এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, এক রাউটার থেকে আরেক রাউটারে, বা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে উইদাউট কেবলিংয়ে কিন্তু আমরা এই নেটওয়ার্কটা এভাবে এক্সপান্ড করতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।